6 তারিখ দিবাগত রাত 8:30টার পর থেকে সকালের ভেতরে সকাল 6টা যখন ওনারা বিষয়টা 6টা বা 7টার দিকে যখন ওনারা দেখেন যে প্রতিদিনের ন্যায় রেজিয়া বেগম ঘুম থেকে ওঠেননি, তিনি তার স্বামীকে চা করে দেননি। তখন ওনার স্বামী শব্দুল মিয়া তাকে ঘুম থেকে ওঠানোর জন্য ঘরে যান এবং গিয়ে দেখেন তিনি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন, গলা কাটা এবং মাথায় শরীরে আঘাতের চিহ্ন। এবং দেখেন যে সেখানে তাদের যে একটি ট্রাঙ্ক ছিল প্লেন শিটের, সেটা তালা ভাঙা এবং সেখান থেকে তাদের জমির দলিল, তার ব্যবহৃত গয়না এবং ভুট্টা এবং জমি বেচা 1,57,000 টাকা মিসিং। এটি সম্পূর্ণই ক্লুলেস একটি হত্যাকাণ্ড ছিল। আমরা এই বিষয়টাকে যেহেতু আমাদের প্রথমেই আমাদের চিন্তা আসে যেহেতু দলিলগুলো মিসিং, তা আমাদের প্রথমেই আমরা তদন্তের কিছু দিক আমরা অনুমান করে নিই এবং সন্দেহের তালিকায় নিই যে এখানে যেহেতু দলিল মিসিং, এটা তাদের পারিবারিক কোনো বিরোধ বা পারিবারিক কোনো লোভ কাজ করে থাকতে পারে। সেদিক থেকে আমরা তদন্তের অন্যান্য যে কতগুলো দিক ছিল সেটাকে আমরা আমাদের মাথায় নিয়ে আমরা তদন্ত কার্যক্রমটা আমরা অব্যাহত রাখি এবং এক পর্যায়ে আমরা এই যিনি ভিকটিম তার দেবরের ছেলের ছেলে নাতি, তাকে আমরা সাসপেক্ট করি এবং আমরা তাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আমরা তাকে আমাদের হেফাজতে নেওয়ার চেষ্টা করি এবং তিনি পলাতক হন। এক্ষেত্রে আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করি, যে টেকনিকটা আসলে আমাদের এই ক্লুলেস হত্যাকাণ্ডটিকে আমাদের সহজীকরণের ক্ষেত্রে বা আমাদের সন্দেহভাজনকে আমাদের নির্দিষ্টকরণের ক্ষেত্রে বেশ সহযোগিতা করেছেন। এজন্য আমি আমার যে টিমটি কাজ করেছে, আমার সদর সার্কেলের সহকারী অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাল মামুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বীরগঞ্জ এবং এই মামলার সাব ইন্সপেক্টর আশরাফ, এরা খুব দক্ষতার সাথে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করেছে এবং সন্দেহভাজনকে নির্দিষ্টকরণ বা শনাক্ত করতে সক্ষম হয়েছেন। এরই প্রেক্ষিতে আমরা পলাতক মোহাম্মদ জাকির হোসেনকে আমরা দীর্ঘদিন আমরা চেষ্টা করে আমরা তাকে এই 6 তারিখের পর থেকে আমরা কন্টিনিউয়াস এটার বিষয়ে আমরা এফোর্ট দিচ্ছিলাম, আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং তিনি আমাদের কাছে প্রাথমিকভাবে যে তথ্যগুলো দিয়েছেন, এই তিনি যে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছেন তার সাথে আরও 2 জন আসামি ছিল, তাদের নাম তিনি বলেছেন। একজন মোহাম্মদ হাশিম মিয়া, সেটা তার চাচাতো ভাই, মোহাম্মদ রমজান আলী ভাগিনা। তো এই 3 জন মূলত যেহেতু বিচ্ছিন্ন বাড়িতে এবং টার্গেটটা ছিল সফট বৃদ্ধা 75 বছর বয়স্ক, তিনি মূলত তার এই স্বামী শব্দুল মিয়ার সংসার, জায়গা জমি সব কিছু তিনি দেখে শুনে রাখতেন। তারা হয়তো বা ধারণা করেছিল যে তাদের কাছ থেকে যদি কোনোভাবে এই দলিল বা টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে নিতে পারেন সহজে, এই জন্য তারা মূলত চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকেন এবং এক পর্যায়ে যখন তারা তালা ভেঙে এই দলিল স্বর্ণালঙ্কার টাকা নিচ্ছিল, তখন এই ভিকটিম রেজিয়া বেগম ঘুম থেকে জেগে যান এবং তিনি জেগেই তাদেরকে চিনতে পারেন এবং তাদের নাম ধরে তাদেরকে যখন ডাক দেন যে তারা এখানে কী করছে, তখনই তাকে মূলত জাকির আঘাত করে। একটা দা ছিল, সেই দাটা দিয়ে আঘাত করার পরে হাশেম তার মৃত্যুটা নিশ্চিত করে গলা কেটে হত্যা করার এবং তারা 3 জনই নিশ্চিত হয় যে ভিকটিম রেজিয়া বেগম মারা গেছেন এবং তারপরে তারা সেখান থেকে পালিয়ে যান। আমরা যখন জাকিরকে ধরি তখন আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জাকির বিষয়টা আমাদের কাছে স্বীকার করে এবং তার দেখানো মতে তার কাছ থেকে আমরা এই জমির যে লুণ্ঠিত দলিল, সেই দলিলগুলো সকল দলিল আমরা উদ্ধার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে দাটি, সে দাটি আমরা উদ্ধার করতে জব্দ করি। একই সাথে আমরা তাদেরকে যে মিসিং টাকা এবং গয়নাগুলো আছে সে বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি। সে বিষয়ে তারা আমাদেরকে তথ্য এক এক সময় দিচ্ছে, এক এক রকম তথ্য দিচ্ছে, ফলে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব। সেখানে আমরা তাদের রিমান্ড পিরিয়ড দিব এবং পরবর্তীতে আমরা
অধিকতর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের কাছ থেকে বাকি যে লুণ্ঠিত টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করার চেষ্টা করব। তো এটা সম্পূর্ণই ক্লুলেস একটি হত্যাকাণ্ড ছিল এবং আমি নিজেই ঘটনাস্থলটা ভিজিট করেছি এবং আমি ওই যিনি ভিকটিমের স্বামী শব্দুল মিয়া, তিনি আমার হাত ধরে বলেছিলেন যে বাবা, তুমি একজন মায়ের গর্ভে হয়েছো, দেখো এই আমরা দুজন মানুষ ছিলাম একসাথে, বয়সের এই জীবনের শেষ প্রান্তে এসে আমি আমার সাথীকে হারালাম। তো এটা আসলে খুব টাচি একটা বিষয় ছিল, যে কারণে আমরা প্রত্যেকটা ঘটনাকে আমরা গুরুত্বের সাথে তদন্ত করি, কিন্তু এই বিষয়টাকে নিয়ে আমরা খুব বেশি কমিটেড ছিলাম বাদীর প্রতি এবং ভিকটিমের স্বামীর প্রতি, যে আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা যাতে এই ঘটনাটাকে আনাত করতে পারি এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে আইনের আমলে আনতে পারি। তো আমরা আমাদের এই টিমের চৌকস কৌশলী তদন্ত এবং তাদের যে দক্ষতা, এটাকে তারা সর্বোচ্চ উজাড় করে দিয়েছে, যে কারণে আমরা এই 6 তারিখের পর থেকে আজকে 25 তারিখ আপনাদের সামনে আমরা এই ঘটনাটি আমরা উদ্ঘাটন সহ আসামি আটক সহ আমরা আজকে উপস্থাপন করতে সক্ষম হলাম। এবং আমরা আশা করি যে আমরা শব্দুল মিয়াকে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতিটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এবং আমি আবারও ওনার কাছে যাব এবং গিয়ে তাকে আমরা যে কাজটা সফলভাবে করতে পেরেছি এবং তিনি আমাদের কাছে যে চাওয়াটা চেয়েছিলেন সেটা যে আমরা পূরণ করতে পেরেছি, আমরা সেটা তাকে বলবো তার কাছে গিয়ে। তো ধন্যবাদ। এই ছিল টোটাল বিষয়টি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।